খাদান টিমের সঙ্গে অনেকগুলো ইভেন্টে ছিলাম, মালদা গিয়েছিলাম, রায়গঞ্জ গিয়েছিলাম, শিলিগুড়ি গিয়েছিলাম, কিন্তু আজকের ইভেন্টটাতে আমরা প্রেজেন্ট থাকতে পারলাম না। তার অন্যতম কারণটা হচ্ছে ডিস্টেন্স। শান্তিপুর টু হাওড়া অনেকখানি ডিস্টেন্স। আর সত্যি কথা বলতে কি, আজকে আমাদের যে ড্রাইভার দাদা, ছোটোদা, তোমরা অনেকেই চেনো ছোটোদাকে, ছোটোদা আজকে অ্যাভেলেবেল ছিল না। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের সৃঞ্জয়দার শরীরটা একটু খারাপ, আর আমাকে একা একা হাওড়া পর্যন্ত ছাড়েনি, যে ট্রেনে করে আমি চলে যাব, বাড়ি থেকে বারণ করলো। তো সব কিছু মিলিয়ে না আজকের ইভেন্টটাতে আমি যেতে পারলাম না, যেটার জন্য আমি খুব মিস করেছি আজকে খাদানের ইভেন্ট। কিন্তু ভিডিওর মারফত যা ক্রেজ দেখতে পেলাম সেটা অনবদ্য একটা ক্রেজ। মানে এতদিন পর্যন্ত আমরা জানতাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরে সবচাইতে বেশি ভিড় হয়েছিল শিলিগুড়িতে, মানে লাস্ট যে ইভেন্টটা ছিল, নর্থ বেঙ্গলের লাস্ট যে ইভেন্টটা ছিল। কিন্তু আজকে আমরা দেখলাম শিলিগুড়ির থেকেও বেশি ভিড়। মানে আমি যদি ভুল না করে থাকি, একটা ফাঁকা মাঠে গোটাটাই শুধু মানুষের মাথা মাথা আর মাথা, আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, আর মোবাইলের ফ্ল্যাশ লাইট। মানে কি ক্রেজিনেস, বাপরে বাপ! দেবদাকে কত কত মানুষ ভালোবাসে, আমি সত্যি চাক্ষুষ না দেখলে না এগুলো বোঝা যায় না, মানে এগুলো ফিল করা যায় না। মানুষের কি উন্মাদনা! মানুষ একটা গিফট দেবে, কেউ একটা গোলাপ ফুল দেবে, কেউ একটা আঁকা ছবি দেবে, কেউ একটা কার্ড দেবে। মানুষের মধ্যে কতটা মানে এক্সাইটমেন্ট, সেটা চোখের সামনে দেখেছি। তো আজকে তোমরা যারা হাওড়ায় আমতায় গিয়েছিলে, তোমরা একটু যদি কেউ দেখে থাকো আমার এই ভিডিওটা, এখন একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো আজকে কেমন লাগলো। এখন আমরা এই ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো। এক তো একদম ঠিক মনে হলো পরাণ যায় জলিয়ারে, খোকা বাবু, ওই সময়টাতে ফিরে গেলাম, পাগলু টু, ওই সময়টাতে ফিরে গেলাম। কেন জানো? স্কুলে যাওয়ার আগে সঙ্গীত বাংলা চালিয়ে পরাণ যায় জলিয়ারে, এটা স্কুল টাইমের না একটা নস্টালজিয়া আমাদের কাছে। আমরা যারা ধরে নাও 90s কিড, আমি তো 96, সো তোমরা যারা ওই সময়টা থেকে বড় হয়েছো আর কি, এই ছবিগুলো দেখতে দেখতে তোমরা ফিল করতে পারবে আমার ইমোশনটা। সো মনে হলো আবার আজকে সঙ্গীত বাংলায় সেই পুরনো দেবদাকে দেখলাম। খাদানের যে টাইটেল ট্র্যাকটা বাপ এসেছে, সেটা এক্সক্লুসিভলি সঙ্গীত বাংলায় দেখানো হচ্ছে। এ বিষয়টা তোমরা অনেকেই জেনে গেছো, আমি পুরনো খবরই দিচ্ছি, কিন্তু আলোচনা করতেও ভালো লাগছে যে কতদিন পরে আমরা এরকম একটা মাস অবতারে দেবদার একটা গান শুনতে পাচ্ছি সঙ্গীত বাংলার মতন একটা চ্যানেলে। কত ভালো লাগছে, কি দারুণ লাগছে, বলে বোঝাতে পারবো না। এটার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, যারা আজকে দেবদার লাইভটা দেখেছো তারা জানো, যারা ব্যাপারটাকে মিস করে গেছো তাদের জন্য বলি, খাদান সিনেমায় আরও একটা গান থাকবে যেটা আমরা সিনেমা হলে গিয়েই দেখতে পাবো, যেটা অনলাইনে মানে বিফোর খাদান রিলিজ গানটাকে আপলোড করা হবে না, বুঝেছো? তো এটা দেবদাই বললেন আজকে, যখন ওই গ্রাফিক্স যিনি করেছেন মোস্ট প্রবাবলি তার সঙ্গে কথা বলতে বলতে দেবদা বলছিলেন যে আরও একটা গান আছে যেটা সিনেমা হলে দেখতে পাওয়া যাবে। তো সেই ব্যাপারটা দেখলাম। তো আরও একটা বড় চমক, একটা চমকপ্রদ গান হয়তো বা ওয়েট করছে, আমরা যেটা থিয়েটারে বসে এনজয় করবো 20শে ডিসেম্বর। সো খাদান নিয়ে সবটা খুব পজিটিভ। এবার বক্স অফিস কালেকশনটা যেন সুন্দর হয়, সর্বোপরি বাঙালি দর্শক যেন বিশ্বাস করে খাদানটা সিনেমা হলে দেখতে যান। আজকে বাঙালি দর্শক যদি খাদান সিনেমা হলে গিয়ে দেখেন, তাহলে খাদানের মতন আরও 5টা সিনেমা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে তৈরি হবে। প্রযোজকরা টাকা বিনিয়োগ করবেন, তারা রিস্ক নেবেন, সেই রিস্ক নেওয়ার জায়গাটা তৈরি করার জন্যেও খাদানকে ওয়ার্ক করাটা খুব জরুরি। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। খাদান রিলেটেড অনেক ভিডিওস আসছে, অনেক ইভেন্টের ভিডিও আসবে, এর পরবর্তী ইভেন্টগুলো আমরা আবার যাচ্ছি। আজকেরটা যেতে পারলাম না বিকজ অফ ডিস্ট্যান্স, কিছু করার ছিল না, অনেকটা দূরে থাকি তো কি করব বলো। তো ঠিক আছে, নেক্সট ইভেন্ট আর যে কটা আছে, বোধহয় আর 2টো ইভেন্ট আছে, তো সেগুলো আমরা ডেফিনেটলি যাওয়ার চেষ্টা করছি। চলো শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।